আমাদের আজকের প্রধান অতিথি জনাব কাজী জহুরুল ইসলাম মানিক সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হবে। আমরা অবশ্যই ওনাকে হাততালির মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের মাঝে এসে পৌঁছাচ্ছে। আমি সবাইকে জোর করে দাবি দিয়ে তাকে অভিনন্দন জানার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আনোয়ার সাহেব এবং হামিদ সাহেব দুজনকে আমাদের মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলী আকবর ভাইকেও আমাদের মঞ্চে আসলে আমরা খুশি হব। আমি অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী জহুরুল ইসলাম মানিক সাহেব অনুরোধ করছি। আন্টু সাহেব ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। অতিথি হিসেবে আরো আছেন সেতার আহমেদ, আফতাব মাস্টার, লুৎফর রহমান, মুজাফর রহমান সিদ্দিকী, মঞ্জুরুল হক, আজাদুর রহমান আজাদ এবং অতিথিবৃন্দ সেতার আহমেদ, আফতাব মাস্টার, লুৎফর রহমান, মুজাফর রহমান সিদ্দিকী, মানজারুল হক, আজাদুর রহমান আজাদ, দেওয়ান আব্দুল মান্নান, কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড। আমি ওনাদেরকে আমাদের শেষ প্রান্তে ধীরে ধীরে কাছে প্রাণিত বৃক্ষের শাখায় শোনা যাচ্ছে মৌমাছিদের গুঞ্জন। মৃদুমন্দ দক্ষিণা বাতাস ও শিমুল তুলোর মতো সাদা মেঘ আকাশে ভেসে ভেসে প্রকৃতিকে যেভাবে নতুন শোভায় শোভিত করছে, তেমনি আজ দীপায়ন একাডেমিক কেয়ার অঙ্গনে আমরা আয়োজন করতে যাচ্ছি এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2017। উপস্থিত সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। অনুষ্ঠান সঞ্চালনে আছি আমি পুতুল, আজকের উপস্থাপনায় এবং আমি আছি মোহাম্মদ মনসুর আল মাহমুদ চৌধুরী। আমাদের এই অনুষ্ঠান 3টি পর্বে আয়োজিত হচ্ছে। প্রথম পর্ব এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া প্রার্থনা, যা গতকাল সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় পর্ব এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তৃতীয় পর্ব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এখন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আছেন কাজী জহুরুল ইসলাম মানিক সাহেব, কাউন্সিলর 3 নং ওয়ার্ড, ঢাকা সিটি কর্পোরেশন। আলী আকবর সাহেব, সভাপতি 4791 ঐক্য পরিষদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে আরো আছেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক 4791 ঐক্য পরিষদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিশেষ অতিথি হিসেবে আমরা আরো পাচ্ছি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, অভিভাবক প্রতিনিধি, মিরপুর গার্লস আইডিয়াল ইনস্টিটিউট। বিশেষ অতিথি জনাব কামরুল ইসলাম আন্টু সাহেব, পরিচালক বাংলাদেশ, জনাব মোহাম্মদ সোহাগ সাদমানি, ASM ক্যাপ্টেন পাবলিশার। এছাড়া রয়েছেন সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, পরিচালক দীপায়ন একাডেমিক কেয়ার। আবুল হক, সাংগঠনিক সম্পাদক 4791 ঐক্য পরিষদ, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করার জন্য আমি তাদের নাম ঘোষণা করছি। ওনারা হচ্ছেন সেতার আহমেদ, আফতাব মাস্টার, লুৎফর রহমান, মোস্তাফুর রহমান সিদ্দিকী,
মানজারুল হক, আজাদুর রহমান আজাদ। প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যাদের অবদান অনস্বীকার্য, যাদের মেধা, ধৈর্য, মননশীলতার কথা না বললেই নয়, এখন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান সমন্বয়ক শামীমা ইসলাম রুনা, তিনি আজকে অনুপস্থিত আছেন। অতিথি আছেন, নাম হচ্ছেন শেখ মোহাম্মদ সেলিম, আহ্বায়ক 6 নং ওয়ার্ড যুবলীগ। এছাড়াও আজকে আমাদের যে শিক্ষকগণ আছেন, শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম এবং সুমন্ত বিশ্বাস, পদার্থবিজ্ঞান শিক্ষক মোহাম্মদ ও আরজ আলী, জীববিজ্ঞান শিক্ষক মোহাম্মদ মাকসুদুর রহমান অ্যাপোলো, উচ্চতর গণিত শিক্ষক মোহাম্মদ ফয়সাল কবির এবং জাহিদ হাসান, বাংলা শিক্ষক সাজ্জাদ হোসেন টিপু, সহকারী অ্যাডমিন ডিপাইন একাডেমিক কেয়ার, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন। এবার আমরা আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছায় তাদেরকে শোভিত করব এবং বরণ করে নিব। প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেবকে মুহূর্তে মঞ্চে নেই, তিনি আসলে আমরা আবার ওনাকে বরণ করে নিব। বরণ করে নিবে ইভা, বরণ করে নিচ্ছে। আমরা আরো একবার জোর করতালি দিব। হ্যাঁ, নামটা বলেন আবার দেখি ঘুরে ঘুরে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেবকে বরণ দীপান একাডেমিক কেয়ারের স্টুডেন্ট। আর আরো এখন বরণ করে নিচ্ছে মেহরাব জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন। দিয়ে বরণ করে নিবে এই যে প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেবের সহধর্মিণী আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার নাম হচ্ছে মিসেস ফাতেমা আক্তার। আমরা সবাই জোর করতালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবো। আমার যতদূর মনে পড়ে তিনি এইবারই প্রথম আমাদের অনুষ্ঠানে এসেছেন, এতে অবশ্যই আমরা গর্বিত। আর তাকে আমরা এখন ফুলের শুভেচ্ছায় শোভিত করব এবং বরণ করে নিবে বকুল। বকুলকে আমি আমাদের আমন্ত্রিত, ধন্যবাদ সবাইকে। একটু তাকান। সাদমানিকে ফুল দিয়ে বরণ করে নিবে নিপা। আরো একবার জোরে করে করতালি। মোস্তজাবুল হক, সাংগঠনিক সম্পাদক 4791 ঐক্য পরিষদ, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিবে বিলকিস। আমি বিলকিসে আহ্বান জানাচ্ছি সেই জন্য দ্রুত এসে আমাদের এই অতিথিকে বরণ করে নেয়। 4791 ঐক্য পরিষদ নিব। দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যারকে বরণ করে নিবে তানজিলা আক্তার। আমাদের দীপায়ন একাডেমিক কেয়ারের প্রাণ ভ্রমরা বলে আমরা যাকে চিনি, পরিচালক সাহেব জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যারকে বরণ করে নিচ্ছে তানজিলা আক্তার। আমরা আরো একবার জোর করতালি দিয়ে এই পরিচালক সাহেবকে অভিনন্দন জানাবো। প্রথমে আমি সেদার আহমেদ সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি বকুলকে। সাইড হয়ে গেছে। এটা জোর করতালি হোক। আমন্ত্রিত অতিথি তাকে ফুল দিয়ে বরণ করে নিবে তানজিলা আক্তার। একটা করতালি দিব। ধন্যবাদ সবাইকে। আব্দুল মান্নান, কাউন্সিলর 11 নং ওয়ার্ড, মোহাম্মদ সেলিম, আহ্বায়ক 6 নং ওয়ার্ড যুবলীগ। আমাদের এই আমন্ত্রিত অতিথিকে বরণ করে নিবে ইভা, বিশিষ্ট সমাজসেবক, তাকে বরণ করে নিবে বকুল। আমরা একটা করতালি দিব। ধন্যবাদ সবাইকে। রহমান সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিবে তানজিলা আক্তার। আমন্ত্রিত অতিথি হামিদ ভাই, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিবে বকুল। আমরা জোরে করে করতালি দিব। তিনি একজন সমাজসেবক। এরপর আমাদের আমন্ত্রিত অতিথি মোজাফফর রহমান সিদ্দিকী, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তানজিলা। আমরা সবাই জোরে করে করতালি দিব।
নাম হচ্ছে মঞ্জারুল হক, ওনাকে ফুল দিয়ে বরণ করে নিবে ইভা। ইভা ধরো। হ্যাঁ, এই আজাদুর রহমান আজাদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিবে বকুল। আজাদুর রহমান আজাদ সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিবে বকুল। তাকে সম্মান প্রদান করব। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী জহিরুল ইসলাম মানিক সাহেব, তিনি আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন। আমরা তাকে এখন ফুল দিয়ে বরণ করে নিব, আর তাকে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের অত্র কোচিং এর স্টুডেন্ট এবং পরিচালক সাহেবের কন্যা সাদিয়া ইসলাম চৈতি। নিচ্ছে সাদিয়া ইসলাম চৈতি। আমরা আরো একবার জোরে জোরে করতালি থেকে তেলাওয়াত করবেন অত্র কোচিং এর ছাত্র মোহাম্মদ তারিফুল ইসলাম, অষ্টম শ্রেণী। মোহাম্মদ তারিফুল ইসলাম, অষ্টম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। আমিন। কি বলো পুতুল? কবিতাটি হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। মনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা, প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরথর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গর্জে উঠেছে দারুণ রোষে। হেতায় হোতায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ডালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিকড় হইতে শিকড়ে ছুটিব, ভূধর হইতে ভূতরে লুটিব। হেসে খল খল, গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ সবাইকে। এবার বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবেন নবম শ্রেণীর তানভীর আহমেদ ও সুমাইয়া আক্তার। তানভীর আহমেদ ও সুমাইয়া আক্তারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। মঞ্চে উপস্থিত সকলে ও সামনে বসা আগত অতিথিবৃন্দ সকলেই আমার সালামজন ছাত্র। বিদায় সংবর্ধনা। আমি মোহাম্মদ তানভীর আহমেদ, নবম শ্রেণীর একজন ছাত্র। বিদায় সংবর্ধনা। হে বিদায় ভাই ও বোনেরা, চমৎকার সুন্দর নীলচে আকাশের শরদীয় মেঘ,
শিউলি ঝরা প্রভাত আর কুয়াশায় সূচি শুভ্র উত্তরীয়তে প্রকৃতি যখন অনিন্দ সুন্দর শেষ হইল, তখন তোমাদের মাধ্যমিক জীবনের মাধ্যমিক পর্যায় থেকে বিদায়ের পালা। তোমাদের বিদায় রাগিনীতে আমাদের মনের সোনালী আকাশ ছেয়ে গেছে বিষাদের ঘন ঘটায়। আমাদের এই কোচিং তোমাদের পদস্পর্শে একদিন মুখরিত হয়ে উঠেছিল। আজ বেজে উঠেছে বিদায়ের বেদনার সুর। সে সুর এখন মূর্ছিত হচ্ছে বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে এবং মূর্ছিত হচ্ছে প্রতিটি প্রাণ। হৃদয় বারবার বলতে চাইছে, ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে রও বোঝা, শূন্য করে দাও অন্য ঘাটে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার, আমি নবম শ্রেণীর বাণিজ্য শাখার ছাত্রী। হে বিদায়ী অগ্রজবৃন্দ, বেদনা বিধুর এই বিদায় বেলায় আমাদের মনে পড়ছে বিগত দিনের অফুরন্ত স্মৃতি। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই কোচিংয়ের আঙিনা ছিল মুখরিত। সুদীর্ঘ সময় তোমাদের সাথে আমাদের হৃদ্যতা যে নিবিড় সম্পর্কে গ্রন্থি রচিত হয়েছিল, তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তোমরা চলে যাচ্ছ। তোমরা যেন ভুলে না যাও আমাদের এই কোচিংয়ের স্মৃতিময় দিনগুলো। প্রিয় শিক্ষকদের আন্তরিক সহচর্য ও অমূল্য অবদানের কথা তোমাদের মনে থাকুক অমলিন। বিষণ্ণ নয়নে আজ শুধু বলি, যেতে নাহি দেব হায়, তবু চলে যেতে হয়, তবু চলে যায়। হে নবদিগন্তের প্রতীকী, তোমাদের এই অভিযাত্রা এক নবদিগন্তের উদ্দেশ্য। তোমাদের সামনে সোনালী প্রত্যাশা, নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে তোমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। এই বিদ্যাপাত জ্ঞান সাধনার মাধ্যমে তোমাদের মাঝে যে অপ্রীত আকাঙ্ক্ষা তীব্রতা লাভ করেছে, তারই নিঃসরণে আজ তোমাদের বৃহত্তম জ্ঞান সাধনার পথে যাওয়ার প্রস্তুতি নিয়ে তোমাদের এই অভিযাত্রা শুভ ও সুন্দর হোক। হে অভিযাত্রী দল, এই প্রতিষ্ঠানে তোমাদের স্মৃতিমধুর অনেকগুলো দিন কেটেছে কঠোর অধ্যবসায়, নিরীহ শ্রম ও আন্তরিক অগ্রহিণী আলোকিত মানুষ হিসেবে গড়া সাধনায় তোমাদের সর্বদাই সচেষ্ট ছিলেন। তোমাদের প্রাণোচ্ছল সহচর্য আর শ্রদ্ধাভাজন শিক্ষকদের প্রীতিসিদ্ধ শিক্ষায় এই কোচিংয়ের দিনগুলো হয়েছিল ঐতিহ্যময়। আজ ও ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞায় ছায়া ফেলতে যাচ্ছ, তখন বলি, এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষ্যৎ গড়ে তোলার প্রেরণা। হে অগ্রযাত্রার নতুন দোয়ার, সহস্র স্মৃতিময় বিগত দিনগুলোতে তোমরা ছিলে অভিন্ন হৃদয়। প্রতিটি কাজে ও আচরণে তোমরাই ছিলে আমাদের আদর্শ প্রেরণার উৎস। তোমাদের অফুরন্ত স্নেহ, মমতা, আদর আর সোহাগ মিশ্রিত শাসন আমাদেরকে যে বাঁধনে বেঁধেছে, তা চিরদিনই থাকবে অম্লান। তোমাদের আগামী জীবনের উত্তরণের প্রতিটি পদক্ষেপের সঙ্গে মিশে থাকবে আন্তরিক ভালোবাসা আর সুগভীর শ্রদ্ধা। হে বন্ধুগণ, আমাদের এই দেশ আজ দারিদ্র, অশিক্ষা, সংকীর্ণতা, পশ্চাৎপদতার আধারে ঢাকা। তোমরাই নতুন শতাব্দীর অগ্রপথিক। তোমরা দুর্গম পথে দুঃসাহসী অভিযাত্রী দল। তোমরা দেশের আগামী দিনের কর্ণধার। তোমাদের সততা, অধ্যবসায় ও কর্তব্যনিষ্ঠা, সংযত আচরণ, বিনম্র মনোবৃত্তি, গভীর পাঠানুরাগ তোমাদের দান করুক মহত্তম চারিত্রিক সম্পদ। তোমরা দেশের হও, দশের হও, বিশ্বের হও। তোমাদের সাধনা হোক দেশ ও জাতির ঐতিহ্য, গর্ব, ইতিহাস। পরিশেষে করুণাময়ের কাছে প্রার্থনা করি, সাফল্য ও উজ্জ্বলে তোমাদের জীবন যেন হয় জ্যোতিময়। ধন্যবাদ। ধন্যবাদ। তাদের জন্য আমরা আরো একবার জোরে করে করতালি। এবার বিদায়ী শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য উপস্থাপন করবে অত্র কোচিং এর বিদায়ী ছাত্র মোহাম্মদ মামুন, বিজ্ঞান বিভাগ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট সে। আমি মোহাম্মদ মামুন, বিজ্ঞান বিভাগ, আদর্শ উচ্চ বিদ্যালয়, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। আজকের এই এসএসসি বিদায়, পিএসসি ও জেএসসি এর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সহপাঠীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে এই শীতের সন্ধ্যায় উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আপনাদের মাঝে দীপায়ন একাডেমিক কেয়ারের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে দু একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজ আমার বক্তৃতা দেওয়ার সময় নয়, শুধুমাত্র আপনাদের সকলের কাছে দোয়া নিতে এসেছি। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, যাতে আমরা এসএসসি পরীক্ষায় সুস্থভাবে অংশগ্রহণ করতে পারি এবং ভালো ফলাফল অর্জন করতে পারি। পাশাপাশি আমার স্নেহধন্য পিএসসি ও জেএসসি 2016 পরীক্ষায় উত্তীর্ণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। এই সাফল্যের জন্য বিরামহীনভাবে যিনি পরিশ্রম করে গেছেন, তিনি হলেন আমাদের কোচিং এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ স্যার।
আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই প্রচেষ্টা বিভিন্ন কলাকৌশল ও পরামর্শ দিয়ে সাহায্য করার জন্য। এরই সাথে আমি কোচিংয়ের অন্যান্য শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আমাদের সকল স্যাররাই অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করিয়েছেন। পরিশেষে আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করতালি দিব এই শিক্ষার্থীর জন্য। সে এবার এসএসসি 2017 সালে অনুষ্ঠিত পরীক্ষা দিতে যাচ্ছে। আমরা আশা করব অবশ্যই সে একটা ভালো রেজাল্ট উপহার দিবে এবং আমরা অবশ্যই তাকে নিয়ে গর্ববোধ করব। সেই সুযোগটা নিশ্চয়ই সে তৈরি করে দিবে। ভালো নইলে মনের কালো ঘুচবে না রে, আস্তর যাহা ভালো লাগে ফুলের মতো দে সবারই। হ্যাঁ, শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, এবার মঞ্চে আসছে 2016 সালের জেএসসিতে এ প্লাস প্রাপ্ত অত্র কোচিং এর ছাত্র শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইরফান হোসেন রিপু। আমরা একটা জোর করে তালি দিব, সে প্রাপ্ত স্টুডেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইরফানের 5 পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি। আমি শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ও পাশাপাশি ডিভাইন একাডেমিক কেয়ারে পড়াশোনা করি। আমি ডিভাইন একাডেমিক কেয়ারের ছাত্র হিসেবে পরিচয় দিতে নিজেকে গর্ববোধ করি। বিদ্যালয়ের পাশাপাশি বছরের শুরু থেকে আমি প্রতিদিন কোচিংয়ের ক্লাসে ও পরীক্ষা মণ্ডলী ও বিশেষ করে শ্রদ্ধেয় পরিচালক স্যারের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ আমার এই সাফল্য। তাই আমি স্যারদেরকে মনের গন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরিশেষে সকলের কাছে আমি দোয়া প্রার্থী, সকলে আমার জন্য দোয়া করবেন, বড় হয়ে আমি যেন নিজের মা বাবা ও দেশের মানুষের জন্য সেবা করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সে কিন্তু ডিভাইন একাডেমিক কেয়ারের স্টুডেন্ট এবং এবারে এ প্লাস পেয়েছে, আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আমরা আহ্বান জানাবো উত্তরোত্তর সে আমাদেরকে ভালো রেজাল্ট উপহার দিবে এবং আমরা তাকে পুরস্কৃত করব। আমরাও অবশ্যই অভিনন্দিত হব। 2016 সালের পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত অত্র কোচিং এর স্টুডেন্ট মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মোস্তাফিজ আহমেদ বকুল। মোহাম্মদ মোস্তাফিজ আহমেদ বকুলকে মঞ্চে আসার অনুরোধ জানানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি বিদায় মেধাবীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত আমন্ত্রিত অতিথি, অভিভাবকগণ, সকল শিক্ষক শিক্ষার্থীদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তাফিজ আহমেদ বকুল এই কোচিং হতে 2016 সালের পিএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছি। আমি গর্ব করি আমার এই সাফল্যের পেছনে এই কোচিং এর যথেষ্ট অবদান রয়েছে। আমাদের শিক্ষক মণ্ডলীর গাইডলাইন ও নিজ অধ্যবসায় আমার এই সাফল্য এসেছে। এই কোচিং এর শিক্ষা পদ্ধতি ও পড়াশোনার পরিবেশ একজন শিক্ষার্থীর সাফল্যের জন্য উপযোগী। আমার এই সাফল্যের জন্য সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যেন ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এটা জোর করতালি হয়ে যাক মোস্তাফিজ আহমেদ বকুলের জন্য। সে আমাদের অবশ্যই আমরা অভিনন্দন জানাই, সেই জন্য উত্তরোত্তর আমাদেরকে আরো ভালো রেজাল্ট উপহার দেয়। এবার বক্তব্য নিয়ে আসছেন অত্র কোচিং এর শ্রদ্ধাভাজন শিক্ষক ফয়সাল কবির স্যার। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। Thanks for your warm welcome. Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Good evening, দীপায়ন একাডেমিক কেয়ার। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমার সহকারী সকল সিনিয়র এবং জুনিয়র শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকেই জানাই আমাদের কোচিংয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। দীপায়ন একাডেমিক কেয়ারের কথা বলতে গেলে প্রথমেই যার কথা না বললেই নয়, যার পেলব হাতের স্পর্শে আমাদের আজকের দীপায়ন প্রাণ পেয়েছে তিনি আর কেউ নন, আমাদের প্রাণপ্রিয় জাহিদ স্যার। তার জন্য একটা হাততালি হবে জুড়ে। বলবো কিচ্ছু বলার নাই, কারণ উনার সম্পর্কে যাই বলি না কেন খুব অল্পই বলা হবে, খুব কমই বলা হবে। তিনি যেমন একজন দক্ষ পরিচালক রেখে থাকি। স্যারের একনিষ্ঠ সততা সত্যি আমাকে মুগ্ধ করে। আমি আমার কথা বলি, উনার সাথে যেদিন আমার প্রথম দেখা, দ্যাট মিনস যেদিন আমি আমার ইন্টারভিউ দিতে আসি, সেদিন তিনি আমাকে বলেছিলেন, স্যার আমরা কথাই নয় বরং আমরা সফলতায় বিশ্বাসী।
এবং আমার যে কথাটি আমার মনে দাগ কেটেছিল সেটি হলো উনি বলেছিলেন, স্যার হয়তোবা অনেক টাকা পয়সা আপনাকে দিতে পারবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, শিক্ষাদান করার জন্য বা শিক্ষকতা করার জন্য আলাদা একটা সম্মান আছে, আর সেই প্রাপ্ত সম্মানটুকু আপনাকে দিতে আমরা একটুও কার্পণ্য করব না। আমি সম্মানিত অভিভাবকদের অনুরোধ করব যে তারা যেন আমাদের কোচিংয়ে তাদের বাচ্চাদেরকে অন্তত 4 বা 5 দিন ক্লাস করার জন্য পাঠায়, তাহলে তারা বুঝতে পারবে সত্যি আমাদের সিস্টেমটা কেমন বা আমরা কি স্টাইলে পড়াশোনাটা করাই। দূর থেকে অনেক কিছুই দেখা যায় না, অনেক কিছুই অনুভব করা যায় না। আমাদের দীপায়ন শুধু মাত্র একটি কোচিং সেন্টারই নয়, একটি পরিবার, আর কোচিংয়ের প্রত্যেকটি পার্সন এই পরিবারের এক একজন মেম্বার। আমরা দীপায়ন পরিবারের সকল শিক্ষকগণ এই নীতিতে বিশ্বাস করি যে ভালোবাসাই সব হয়, বিশ্বাসেই সব হয়, এবং আমরা আমাদের শিক্ষার্থীদের সবসময় ভালোবাসা এবং বিশ্বাসের সহিত শিক্ষাদান করে থাকি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে যতগুলো বই আমরা স্টুডেন্টদের সাপ্লাই দিতে পারি, কোনো একাডেমিক কোচিং সেটা পারবে না। যেমন আপনারা জানেন ক্যাপ্টেন পাবলিশার্স অনেক বড় পরিসরের সুদীর্ঘ কয়েক বছর ধরে আমাদের পাশে তারা আছে এবং তারা আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং তাদের সহযোগিতায় আমরা মুগ্ধ। কাজ করতে পারে তারা হচ্ছে বিদায়ী ছাত্রছাত্রী এবং কৃতি ছাত্রছাত্রী, যাদের আমরা আজকে সংবর্ধনার জন্য এখানে সবাই একত্রিত হয়েছি। আমি তোমাদের বিদায়ী বলবো না, শুধু একটা কথাই বলবো, সবসময় তোমরা মনে রাখবে ইতিহাস বিজয়ের পক্ষে কথা বলে। আমি ক্লাসেও অনেকবার তোমাদের এই কথাটার উদাহরণ দিয়েছি। যেমন আমি যদি বলি, আমাদের দেখা যাচ্ছে যে এই বয়সে অনেক পোলাপান অনেক দুষ্টুমি করে, যে পাশের বাসার মেয়েটার সাথে টাঙ্কি মারতেছে বা এই ঘুরে বেড়াচ্ছে বা অমুক করতেছে তমুক করতেছে। কিন্তু আমি ক্লাসে সবসময় এই একটা কথা বলি, যখন তুমি A+ পাবা বা তুমি সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছাবা, তখন ওই লোকগুলা তোমার দিকে পজিটিভ বলবে। ওই লোকগুলা বলবে কি জানো, বলবে যে এই বয়সে পোলাপান এরকম একটু করি। কিন্তু যখন তুমি রেজাল্ট ভালো করবে না, তখন কি বলবে, তখন বলবে যে আরে অত ভালো করবেই না, অত সারাদিন টাঙ্কি মারছে, এই ঘুরে বেড়াইছে, চা খাইছে, এই করছে সেই করছে। এই জন্য আমরা সবসময় বলি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইতিহাস সবসময় বিজয়ের পক্ষে কথা বলে। বিদায় শব্দটি বলতে নর্মালি মন খারাপ হওয়ার কথা, বাট কেন জানি আমার ভালো লাগছে। কেননা এতগুলা কচি প্রাণ যারা কিনা চিনিয়ে আনবে রাঙা প্রভাতকে। যে কোনো ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে মূল্যায়নের একমাত্র মাধ্যম। শিক্ষা ক্ষেত্রে এসএসসি পরীক্ষা প্রত্যেক ছাত্রছাত্রীদের জীবনের এক অনন্য মাইলফলক, এবং দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ সাকসেস। মার্ক মাই ওয়ার্ড, দিস এক্সাম ক্যান বুস্ট ইউর জার্নি টু সাকসেস। পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুধু পরীক্ষা কেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে 3টা জিনিসকে খুব মূল্যায়ন দিতে হয়। যেমন একটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স, 2 নাম্বার হচ্ছে নিজের ইমোশনকে কাজে লাগানো, 3 নাম্বার হচ্ছে ভালোবাসার প্রতিদান দেয়া। যেমন প্রত্যেকটারই আমি একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। নিজের কনফিডেন্সকে কাজে লাগানো মানে কি, নিউটন স্বয়ং বলেছেন যে আমাদের প্রত্যেকেরই মেধার পরিমাণ সমান। এটাকে আপনারা যারা সায়েন্সে পড়ছেন বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করেন, একটা বটি যখন আপনি ইউজ করেন না, তখন হচ্ছে দেখবেন এটার উপরে মরিচা পড়ে যায়। ঠিক আমাদের মেধাটাও তেমন, যত এটাকে ঘষা মাজা করা যায় তত এটা উন্নত হয়। নিজের ইমোশনকে কাজে লাগানো 2 নাম্বার পয়েন্ট। ইমোশন একটা মারাত্মক জিনিস। এই ইমোশনটাকে যদি আপনি ভালো দিকে ডাইভার্ট করতে পারেন, ভালো দিকে কাজে লাগাইতে পারেন, আপনি সাকসেস হবেনই। আমি বলে দিলাম, লিখে রাখেন। ভালোবাসার প্রতিদান দেয়া, ভালোবাসা শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেই হয় ঠিক তেমনটা নয়। ঠিক আছে, আমাদের মা বাবা ভাই বোন বা আমাদের পেছনে মা বাবার যে অনন্য অবদান, সেইটা যদি আমরা সামনে রেখে আমরা পরিশ্রম করে যাই, তাহলে সফলতা আমাদের অবশ্যই আসবে। আর আমরা সবাই সবসময় আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের জন্য দোয়া করি, আজীবন করব। তোমাদের জীবনের সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছা এবং দেশ ও জাতিকে উজ্জ্বল সমৃদ্ধি প্রদান করবে তোমরা। এই কামনায় আমি আমার বক্তৃতা শেষ করছি। স্যারের জন্য আরো একবার জোরে করে করতালি। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ যার কথা শুনছিলাম, যে আমাদের দীপায়ন একাডেমিক কেয়ারের পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ সাহেব, যাকে আমরা দীপায়ন একাডেমিক কেয়ারের প্রাণ ভ্রমরা হিসেবে চিনি, যিনি কিনা যার অক্লান্ত শ্রম দিয়ে স্টুডেন্টদেরকে আজকে গড়ে তুলেছে, তার
হাঁটি হাঁটি পা করে দীপায়ন একাডেমি কেয়ার এখন বিশাল একটা প্রতিষ্ঠান, যার মধ্যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং হচ্ছে আমাদের সৃজনশীল মন মানসিকতা তৈরির জন্য সব দিক দিয়ে আমরা যখন গড়ে তুলেছি সেই দীপায়ন একাডেমি কেয়ার, এটা সম্পূর্ণ সব কিছুর জন্যে উনি একা দায়ী, যার ফলে যার চিন্তাভাবনার মাধ্যমে আজকের এই দীপায়ন একাডেমি কেয়ার এত দূর এসে পৌঁছেছে। সেই দীপায়ন একাডেমি কেয়ারের পরিচালক জনাব জাহিদুল ইসলাম জাহিদ স্যারকে আমি তার মূল্যবান, খুব অল্প সময়ের মধ্যে মূল্যবান কিছু বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাবো। এখন আসছে আমাদের জাহিদুল ইসলাম জাহিদ সাহেব, দীপায়ন একাডেমি কেয়ারের পরিচালক। আমরা একটা এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে জানাই শুভেচ্ছা। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক ভাই শত ব্যস্ততার মাঝে আমার কিছু সময় দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আলী আকবর ভাই, যার সার্বিক সহযোগিতায় আমরা এই আয়োজন করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই নাজিমুদ্দিন ভাই, কৃতজ্ঞতা জানাই ক্যাপ্টেন পাবলিশার্স, যাদের সার্বিক সহযোগিতায় আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। কৃতজ্ঞতা জানাই সহকর্মী, আমার ছাত্রছাত্রী, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর আয়োজন করতে পেরেছি। প্রধান অতিথি সাহেব আমাদের সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেন। আশা করি ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা যে কোনো কাজে তার কাছে গিয়েছি, স্বচ্ছন্দে করে দিয়েছে। এবং আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার প্রতিষ্ঠানটি বাণিজ্যিক প্রতিষ্ঠান মনে করি না। আমার ছাত্রছাত্রী, অভিভাবক বিভিন্নভাবে সেবা দিয়ে থাকি। আমি আশা করি আমি যতদিন এই পেশার সাথে থাকব তাদের এই সেবা দিয়ে যাব। বিশেষ অতিথি আলী আকবর ভাই, তিনি আমাদের অভিভাবক, তার সন্তানরা আমার প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। তার কাছে আমি যে কোনো সহযোগিতায় গিয়েছি, পেয়েছি এবং তিনি শুধু শ্রমিকদের সেবা করেন তা নয়, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সেবামূলক কাজে সহযোগিতা করেন। এই মহৎ কাজের জন্য আমরা প্রশংসা করি। আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষকবৃন্দর দাবি একটি পিকনিক স্পটের ব্যবস্থা করে দেওয়া। আশা করি আমাদের এই দাবি আলী আকবর ভাই এবং 47-91 ঐক্য পরিষদ মেনে নেবেন। গত বছর আমাদের একটি খুব সুন্দর পিকনিক স্পট উপহার দিয়েছিলেন আমাদের প্রধান অতিথি সাহেব কাজী জহিরুল ইসলাম মানিক ভাই, তিনিও আমাদের একটি পিকনিক স্পট উপহার দিয়েছিলেন। সেখানে আসলে আমরা এই যাওয়ার সম্ভব হতো না এবং আশা করি আলী আকবর ভাই আমাদের এই দাবিটা মেনে নেবেন। আজ এমন একটি মুহূর্ত, আসলে বক্তব্য আমার শিক্ষকরা অনেকেই দিতে চেয়েছিল, আসলে দেওয়ার মতো সময় নেই, কারণ আমাদের অনেক কিছু রয়ে গেছে। হয়তো বক্তব্য দিলে সেগুলো আমরা উপস্থাপন করতে পারবো না। পরিশেষে সবাইকে বিদায় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জাহিদ স্যারের জন্য আমরা আরো একবার জোরে করে করতালি। জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি আসলে ঠিকভাবে কাউকে দেখতে পাচ্ছি না, তো তাদের সামনে বলবো, তাদেরকে যদি আমি না দেখতে পাই, কল্যাণকর অর্ধেক তার গড়িয়ে আছে নারী, অর্ধেক তার নয়। এটা মানি না, এমন কেউ আছেন? যদি না মানি হাত তোলেন তো, যে আমি এটার সাথে একমত না। আচ্ছা, নাই তো। আচ্ছা, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই, যে আমাদের নারীদেরকে নিয়ে, আমাদের মা বোন এরাই হচ্ছে নারী। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা সাধারণত নারীদেরকে বলি কি, মহিলা, অনেক সময় বলি না? আচ্ছা, আমি এটার সাথে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করি। কেন করি? যে এটার একটা ইতিহাস আছে, যেটা হচ্ছে যে মহিলা কেন, কোথা থেকে এসছে। আগের দিনে রাজা বাদশাদের যে মহলে যে নারীরা, মেয়েরা নাচতো মহল থেকে, হ্যাঁ, সেই মহল থেকে নাম এসছে মহিলা। তো আশা করি আমরা এখন থেকে সবাই মহিলা শব্দটা অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা এটাকে বলতে পারি নারী। তো আপনারা সবাই ক্রিকেট খেলা দেখেন না? দেখেন? আচ্ছা, আমি একজন নারীকেই জিজ্ঞেস করতে চাই, আচ্ছা, বাংলাদেশ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল, বাংলাদেশের ন্যাশনাল ক্রিকেট টিম, এটার ক্যাপ্টেন কে বলেন তো? হ্যাঁ, অধিনায়ক। আচ্ছা, ওয়ানডে এবং T20 হোয়াটএভার।
তো আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে যে আমি নারীদের টিমের কথা জিজ্ঞেস করেছি না পুরুষদের? দেখেন আমাদের চিন্তা ভাবনার পার্থক্যটা কোথায়। আমরা যদি বলি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, তার মানে কি ছেলেদেরটা বোঝায় না? তখন যতদিন না পর্যন্ত আপনার মন থেকে প্রশ্ন আসবে উল্টা, যে আপনি জিজ্ঞেস করেছেন নারীদেরটা বলবো না পুরুষদেরটা বলবো। আমাদের পার্থক্যটা আসলে এই জায়গায়, আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছতে পারিনি। আমরা বলি যে নারী অধিকার, সম অধিকার, তাই না? আমি এটা বিশ্বাস করি না, আমি এটা মানি না। কেন মানি না জানেন? এটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, তাই না? আমি জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করি না, আমি জেন্ডার ইকুইটিতে বিশ্বাস করি। সাম্যতা কি? আমি একটু যদি এক্সাম্পল দেই বলতে পারি, যেমন বড় দুইটা ড্রাম রাখা আছে, যেটা একজন নারী একজন পুরুষকে বলা হলো আপনি মগের পানি দিয়ে হ্যাঁ এই ড্রামটা পূর্ণ করতে হবে আপনাকে। তো পুরুষ যে দুইজনের সময় হচ্ছে 1 ঘন্টা করে, যে পুরুষ সে 30 মিনিট আগে থেকে ড্রাম ভরা শুরু করেছে এবং নারী কি করেছে যে 30 মিনিট পর থেকে। তাহলে কি কখনো একসাথে পূর্ণ করা সম্ভব না। এই জন্য আমাকে কি করতে হবে, আমি পুরুষ, আমাকে আমারটাও পূর্ণ করতে হবে, পাশাপাশি আমার সাথে যে নারী আছেন ওনারটাও সাথে পূর্ণ করে দিতে হবে, দেন আমরা একসাথে গিয়ে শেষ করতে পারবো। দিস ইজ ইকুইটি, নট ইকুয়ালিটি। তো আমরা পুরুষ যারা আছি আমরা কি এটা করবো এখন থেকে? আচ্ছা, ধন্যবাদ। আর সর্বশেষে যেহেতু এটা একটা শিক্ষার প্রোগ্রাম, একটা প্রতিষ্ঠানের, আমি আপনাদেরকে 1 মিনিটে একটা গল্প বলবো। স্যার 1 মিনিট সময় হবে? 1টা মিনিট। সেটা হচ্ছে যে একটা অফিসে একজন পিয়ন, সে এসে তার বসকে বলছে যে বস, আমি সারাদিন এত পরিশ্রম করি, ওনার ফটোকপি করতে হয়, ওনার পান এনে দিতে হয়, ওনার নাস্তা এনে দিতে হয়, এটা করতে হয় সেটা করতে হয়, আমার বেতন হচ্ছে মাসে কত 5,000 টাকা। আর উনি একটা কম্পিউটার নিয়ে বসে থাকে, 2 দিন আগে জয়েন করেছে, ওনাকে বেতন দেন 25,000 টাকা। বলে কেন? এটা কি কেন আমি এত কম পাচ্ছি কেন? উনি কোনো কথা বলেনি, বলে ঠিক আছে চল। ওনাকে নিয়ে বারান্দায় আসছে, অফিসের বারান্দায় এসে বলছে ওই কর্নারে দেখ একটা কুকুর কিছু বাচ্চা নিয়ে বসে আছে, একটু দেখে আয় তো। গেছে, ঘুরে আসছে, বলে কি দেখলি? যে দেখলাম একটা কুকুর কয়েকটা বাচ্চা নিয়ে বসে আছে। বলে কয়টা বাচ্চা? বলে এটা তো বলতে পারবো না। ঠিক আছে আবার যা, আবার গিয়ে দেখে আসছে 5টা বাচ্চা। বলছে কয়টা বাচ্চা? 5টা। কি কি কালার? কয়টা ছেলে কয়টা মেয়ে? বলে এটা তো জানি না। বলে আবার যা, গিয়ে দেখে আসছে 3টা ছেলে 2টা মেয়ে বাচ্চা। আচ্ছা, এরপর যে অফিসারটা ওনাকে ডেকেছে, ওনাকে পাঠাইছে, উনি সুন্দর কাগজ কলম নিয়ে কমপ্লিটলি টোটাল ইনফরমেশন নিয়ে এসছে যে এখানে 5টা বাচ্চা, 2টা ছেলে বাচ্চা, 3টা মেয়ে বাচ্চা, এই কালার। বলছে কি দেখে আসলেন? বললেন স্যার এটা দেখলাম, এরকম 5টা বাচ্চা, এই। তখন পিয়নকে বলতেছে যে দেখছিস তোর কয়বার যাইতে হয়েছে? দিস ইজ এডুকেটেড আনএডুকেটেড পার্সনের পার্থক্য। তো আমরা অবশ্যই শিক্ষা অর্জন করতে চাই, স্বশিক্ষায় শিক্ষিত হতে চাই। আর শিক্ষাটা আসলে শুরু হয় পরিবার থেকে। পরিবারের যারা আছেন আপনারা অবশ্যই চেষ্টা করুন বাচ্চাদের শিক্ষিত করে তোলার। সবশেষে আসলে সবাই আমাকে বলে যে আমি নাকি হেসে হেসে কথা বলি বেশি। হ্যাঁ, এটা আমি কিন্তু আমার মার কাছ থেকে পেয়েছি। আমার মা কখনো আমার সাথে রাগ করে কথা বলেনি। অতএব ফ্যামিলি থেকেই সব শিক্ষা শুরু হয়। সবশেষে আমার সেই মায়েরই একটা কথা বলতে চাই যে আমার মা সবসময় বলেন যে দাদার পরিচয় হচ্ছে গাধা, বাবার পরিচয় আধা, নিজের পরিচয়ে শাহজাদা। তাই না? আমরা সবাই নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। ধন্যবাদ এত সময় নষ্ট করার জন্য আর মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য। দুঃখ প্রকাশ করতেছি আসলে এত সময় নিয়েছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী আকবর স্যার। আলী আকবর স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একটা জোর করতালি যাচ্ছি আমাদের এই বিশেষ অতিথির জন্য। আজকে এসএসসি বিদায় ও সম্বর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহিদ ভাই মঞ্চে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 3 নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহুরুল ইসলাম মানিক ভাই। মঞ্চে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক সেলিম ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের 14 বছর বড় ভাই সাবেক ছাত্রনেতা নান্টু ভাই।
মঞ্চে উপস্থিত আছে আমার ছোট ভাই সেতার ও আমার ভাগিনা সমাজসেবক আব্দুল হামিদ ও আমার দীপন একাডেমিক কেয়ারের শিক্ষকগণ ও আমার ছাত্র ও আমার অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকে অনেক কিছু বলার ছিল, যেহেতু আমাদের বক্তব্য সংক্ষিপ্ত, আমি দীপন একাডেমির প্রত্যেকটা অনুষ্ঠানে আমি এবং আমার কাউন্সিলর জহুরুল ইসলাম মানিক ভাই সবসময় তাদের সহযোগিতা করি এবং আমার কাউন্সিলর সবসময় আমার পাশে আছে। তাই আমি সবসময় আমার কাউন্সিলরের কথা মতন দীপন একাডেমির যত সার্বিক সহযোগিতা লাগে আমি অবশ্যই করি এবং আমার ভাই আমাকে হেল্প করে, আমার কাউন্সিলর। আজকে দীপন একাডেমির কোনো বক্তব্য দেওয়ার কিছু নাই। আপনারা সবাই জানেন এই দীপন একাডেমির কেয়ারের কোচিং সেন্টার থেকে আমাদের অনেক মেধাবী ছাত্রীরা বেরিয়েছে। আমি তাদের অভিনন্দন জানাই এবং বিদায়ের বেলা তাদেরকে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তাদের আমি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে দীপন একাডেমি থেকে আমার কাছে একটা দাবি চেয়েছে যে আপনি একটা পিকনিক স্পট দিবেন। আমি গতবারও দীপন একাডেমির ছাত্রছাত্রীদের আমি পিকনিকের একটা আয়োজন করে দিয়েছিলাম। যেহেতু জাহিদ সাহেব আমাকে অনুরোধ করছে, আমি ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন জাহিদ সাহেব পিকনিকের ডেট দিবে, আমি তাদের স্পট করে দেব। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার মেধাবী ছাত্রদের আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলী আকবর সাহেবকে আমরা অবশ্যই তার জন্য আরো একবার জোর করতালি দিন। দীপন একাডেমি কেয়ারের ও ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই পিকনিক স্পটে আমরা খুবই জমজমাট একটা পিকনিক আয়োজন করেছিলাম এবং সেটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছিল। আমরা এবারও হয়তো ওনার মাধ্যমে আবার পিকনিক স্পট পাচ্ছি, তো অবশ্যই এটা আমাদের জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাবো। আমরা আবার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কামরুল ইসলাম আন্টু, পরিচালক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কামরুল ইসলাম আন্টু স্যারকে আমি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে বিদায় এবং মেধাবীদের সম্বর্ধনা, পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের স্নেহভাজন অত্র এলাকার গণমানুষের কাউন্সিলর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমার স্নেহভাজন ছোট ভাই জহুরুল ইসলাম মানিক প্রধান অতিথি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলী আকবর, জনাব নাজিম উদ্দিন, আমার আরেক ছোট ভাই জয়নাল মঞ্চে অনুপস্থিত, মাকসুদুল ইসলাম উনি অনুপস্থিত, সোহাগ সামদানি, সুন্দর এবং সাবলীল বক্তা ASM এরিয়া সেলস ম্যানেজার ক্যাপ্টেন পাবলিশার্স এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। দীপায়ন একাডেমি এই মঞ্চে আমাকে আসন গ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যে দীপায়ন একাডেমির প্রাণ ভোমরা পরিচালক জাহিদুল ইসলাম জাহিদকে, আমার স্নেহভাজন জাহিদুল ইসলাম জাহিদকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। একটি একাডেমিক কেয়ার পরিচালনা করার জন্য যে যোগ্যতা থাকা দরকার, আমি জাহিদুল ইসলাম জাহিদের মধ্যে তার সবগুলোই পুঙ্খানুপুঙ্খ রূপে দেখেছি। জাহিদকে সবাই বলে প্রাণ ভোমরা, কারণ জাহিদ এই একাডেমিক প্রতিষ্ঠানটিকে শিক্ষা প্রদানকে সেবা হিসেবে নিয়েছেন। উনি ইচ্ছা করলে এটা দিয়ে বাণিজ্য করতে পারতেন, উনি বাণিজ্যটাকে বাদ দিয়ে খুবই অল্প বয়সের ছেলে, তার সঙ্গে আমার কথা হয়, আমি ৭৭ সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তখন এই জাহিদের জন্মই হয়নি। তাই এই এত ছোট্ট একটি ছেলে একটা একাডেমিককে আজকে মহি রুহে পরিণত করেছে, সেজন্য তাকে আবারও কৃতজ্ঞতা। তার এই প্রতিষ্ঠানে SSC পরীক্ষার্থী আমার ছেলে খান রিদওয়ান মোহাম্মদ
অধ্যয়ন করছে এবং এখানে আসার আগে আমার সন্তানটার কিছু পিছিয়ে পড়েছিল। জাহিদের এখানে এসে আল্লাহর অশেষ মেহেরবানিতে সে আজকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে। আগামীতে 2রা ফেব্রুয়ারি সে পরীক্ষা দিবে। তার সাথে তার সকল সহপাঠীদের জন্য আমি আপনাদের দোয়া চাই, এদের জন্য দোয়া করবেন, কারণ মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন আর শিক্ষকদের দোয়া। বেশি সময় নেব না, আরও অনেক বক্তা রয়েছেন। আপনাদের প্রধান অতিথি অত্র এলাকার জনমানুষের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণপ্রিয় কাউন্সিলর কাজী জহুরুল ইসলাম মানিক রয়েছেন, তার বক্তব্য আপনারা শুনবেন। তারপর রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব কাজী জহিরুল ইসলাম মানিক সাহেব, তিনি তার সহধর্মিনী নিয়ে এই প্রথমবার আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমি চাইবো সবাই একটা জোর করতালি দিয়ে ওনাদের যুগল জানাবো। জোর করতালি যাচ্ছি একটা। ধন্যবাদ। এসএসসি মেধাবী সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক দীপায়ন কোচিং সেন্টার। এই দীপায়ন কোচিং সেন্টারটি যিনি স্বপ্ন দেখেছিলেন এবং স্বপ্ন বাস্তবায়ন করে অতি সাধারণ পরিবারের সন্তানদের মেধা বিকাশে, মেধা মননে সুন্দর পরিবেশ তৈরি করে বাস্তবায়ন করেছেন আমাদের অত্যন্ত স্নেহের জাহিদুল ইসলাম জাহিদকে আমরা আমাদের 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলী আকবর সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমার রাজনৈতিক অভিভাবক, যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি শিখেছিলাম। আমাদের যিনি একটু আগেই সুন্দর করে বক্তৃতা দিয়ে গেছেন, আমাদের সেই অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন কামরুল ইসলাম আন্টু ভাই মঞ্চে উপস্থিত আছেন। 6 নম্বর ওয়ার্ড যুবলীগের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শেখ সেলিম মঞ্চে উপবিষ্ট আছেন। আমার আরেক বড় ভাই আওয়ামী লীগের কান্ডারি আব্দুল হামিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। 3 নম্বর ওয়ার্ড সাবেক স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আমার বন্ধুবর সেতার উপস্থিত আছেন। আমার আওয়ামী লীগের আরো নেতৃবৃন্দ সহ আলী ভাই আফতাব মাস্টার সাহেব, মুজিবুস সামাদ ভাই, আজাদ ভাই সহ সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বোপরি এই অনুষ্ঠানে যারা অভিভাবকরা এসে এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা যারা আজকের অনুষ্ঠানকে আলোকিত করেছে তাদেরকে জানাই রক্তিম অভিনন্দন। সর্বোপরি এই প্রতিষ্ঠানটি আমাদের সন্তানদের মেধা বিকাশে, মেধা মননে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ভিত্তিতে সৃষ্টি হয়নি। এই প্রতিষ্ঠানটি সত্যিকার অর্থেই আমাদের সন্তানদের মেধা বিকাশে সুযোগ করে দেওয়ার জন্য
একটি ভলেন্টিয়ার সার্ভিসের মতো তৈরি হয়েছে। আপনারা এখানে যারা অধ্যয়নরত আছেন, আমরা যারা অভিভাবকরা আছি, আমরা আসলেই অনেক কম খরচে এখানে আমার সন্তানকে পড়াতে পারি। এবং আমাদের জাহিদ স্যার এবং জাহিদ স্যারের সঙ্গে যে সমস্ত শিক্ষকরা আছেন, তারা খুব বিশ্লেষণ করে আমাদের সন্তানদের ভবিষ্যতে কে সায়েন্স নিলে ভালো হবে, কে কমার্স নিলে ভালো হবে, কে আর্টস নিয়ে পড়লে ভালো হবে, এই বিষয়গুলোকে খুব এক্সপেরিমেন্ট করে তাদের মধ্যে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে আসেন। এবং এই সন্তানগুলো এমনভাবে তৈরি পরিবারের পাশে দাঁড়াবে, তারা এই সমাজের পাশে দাঁড়াবে, সর্বোপরি দেশ গঠনে, দেশকে এগিয়ে নিয়ে যেতে, জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বসবাস করার জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে দীপায়ন কোচিং সেন্টারের এই অবিরল সাফল্যর দীর্ঘ উত্তর মঙ্গল কামনা করছি। আমরা চাই এই কোচিং সেন্টারটি এই মিরপুরের সর্বোচ্চ পর্যায়ের একটি কোচিং সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই জন্য যত রকমের সহযোগিতা আছে আমরা এবং আমি ব্যক্তি কাজী জহিরুল ইসলাম মানিক জাহিদের সঙ্গে আছি। জাহিদকে আমরা সবসময় সহযোগিতা করেছি। জাহিদের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের সন্তানদের জাহিদ সেবা করবে, সেবা করার পরিবেশ আমরা তৈরি করে দিব এবং জাহিদ তার ফুল টিম নিয়ে আমাদের সন্তানদের মেধা বিকাশ, মেধা মনন এবং তাদের ব্যক্তি জীবনে তারা এসএসসি পাস করার পর ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্টটি নেবে, তারা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, বুয়েটে, মেডিকেলে সব জায়গাতেই তাদের ছাত্ররা অবস্থান করে নেবে, সেই প্রত্যাশায় আমি আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোহাম্মদ কাজী জহিরুল ইসলাম মানিক স্যারকে। স্যারের জন্য আরো একবার জোরে করে করতালি। বৃন্দ, আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি এসএসসি বিদায়ী পরীক্ষার্থীদের নাম যারা কোচিং এ মডেল টেস্ট পরীক্ষায় যোগ্যতা স্বাক্ষর হয়ে গেছে। আমি একে একে যাদের নাম বলবো তাদেরকে আমি লাইন ধরে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। প্রথমেই নাম ঘোষণা করছি মোহাম্মদ মাহমুদুল হাসান শৌমিক, সে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। এরপর আসবে মোহাম্মদ সোলাইমান ইসলাম, সে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট, এবং মোহাম্মদ মামুন, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। এরপর আসবে মোহাম্মদ সজীব হোসেন, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, এবং সুমি আক্তার, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি তাদেরকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।